কোরআন আমাদেরকে বুঝায়, আল্লাহ আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে যে আল্লাহ পানির জমিনটাকে পানির উপরে বিছাইতে পারেন, নাইলে আমরা খোদাই করলে পানি আসে কোত্থেকে? পাইপ গাললে পানি উঠে কি করে? বোঝা গেল জমিনটা পানির উপরে বিছানো। কিসের উপরে? যে পানির উপরে বিছাইতে পারে। আকাশটাকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, কোথাও খুঁটি নাই, কোথাও। হ্যাঁ, দুনিয়া খুব তালাশ করছে, খুঁটি পায় না, আর কিয়ামত পর্যন্ত পাবে না। কুরআন বলে তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নেই। যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশটা দাঁড় করাইতে পারে, পানির উপরে জমিনটা বিছাইতে পারে, ওই আল্লাহ আমাদেরকে কানে ধরে নাচাইতেও পারে। কি কানে ধরা? মাঝে মাঝে নাচাই, কিন্তু সামান্য একটু দাঁতে ব্যথা হইতে দেরি, পুরা ঘর মাথায় উঠাইতে দেরি করে না, ঠিক না? কোথায় ব্যথা হয়েছে? কয়টা? আরো 31টায় হয় নাই মাত্র। যদি 31টা সহ 32টায় হইতো, ভাবো না যুবক, ভাবো না তুমি কিরকম নাস্তা পাবো না, দেখেই তো সারাদিন বেয়ারিং এর মতো নাচতে থাকো। ভাবলে তুমি তোমার যৌবনের মূল্য বুঝতা, যে যৌবনের মূল্য কত। যুবক তো যৌবনের মূল্য জানে না, ও জানে জার্সি খালি। কি বোঝো? জার্সি বোঝো? এটাও তো বোঝে না মনে হয়। কি কি জার্সি? রাগ হয়ে যেও না, তোমার আমি বুঝাইতে চাইতেছি। বোঝো, কাজে দিবে। তুমি যৌবনের মূল্য বোঝো না। তুমি যদি যৌবনের মূল্য বুঝতা তাহলে ডেলি তুমি আকাশ হেলাইতে পারতা। আকাশ। কি? আরে আকাশ না, আরশ হেলাইতে পারতা। আরশ। তুমি যদি যৌবনের মূল্য বুঝতা তো ডেলি আল্লাহ তোমাকে সম্বোধন করতো, লাউলা শাবাবা খুশা। ও যুবক, তুই যদি না থাকতি, লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার হয়ে যেত। আল আরদা সফসফা, জমিন বহুত আগে তামার। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, কেউ বৃষ্টির একটা ফোঁটা কোনোদিন চোখে দেখতো না। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্য উৎপন্ন হতো না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, যেরকম মুষলধারে বৃষ্টি আসে এরকম আযাব দিয়া সব ধ্বংস করে দিতাম। আপনি বলবেন আল্লাহ এত রাগ হইল কেন? রাগ হবে না কেন? 24 ঘন্টা বুক করেন কাঠটা। কাঠটা অস্তিত্ব কে দিল? অক্সিজেন কে দেয়? কার অক্সিজেন? কতটুক নেই ডেলি? আরে না, হিসাব আছে। 24 ঘন্টায় নেই 550 লিটার। কত? 500। আচ্ছা, 1 টাকা লিটার হলে ডেলি কত বিল দিতে হইতো? মাসে কত? 16,500 টাকা। 16,000 মতো কি আবার? কি? না না, 16,000 হবে না। 500 তো 100, 1 টাকা করে লিটার ডেলি, ঠিক না? ডেলি কত? 550। না, আমারটাই ঠিক আছে। 15,500 টাকা মাসে দিতে হইতো, ঠিক না? এই যুবকরা যদি জিজ্ঞাসা কয় টাকা বেতন পায়, বলো যুবক কয় টাকা বেতন পাও? কত কামাও মাসে? ডেলি
মাসে? আচ্ছা 30টা 35 কামাও, ঠিক না? 16,500 যদি তোমারই বিল দিতা, তো বোর্ডটা কোত্থেকে দিতা, বাচ্চারটা কোত্থেকে দিতা, মা বাবারটা কোত্থেকে দিতা? তোমার বিলেই তো চলে যেত গা 16,000। শুধু অক্সিজেনের বিল, ঠিক না? আরো দু একটা দেখামো। জিব্বা ডেলি আমাদেরকে 7 চেক করে দেয়, ঠিক না? আচ্ছা ডেলি কয়বার দেয়? হ্যাঁ, যতবার চমচম করি ততবারই চেক করে, ঠিক না? চমচম বোঝেন? আবার চমচম রসের গোল্লা বুঝেন না। ঢাকার কাছে থাকেন তারপরে ঢাকায় বাসা বোঝেন না, চমচম বোঝেন কি? ডেলি যতবার খাই অতবারই 7 চেক করে দেয়, ঠিক না? হুম। আচ্ছা 7 চেক করার জন্য যদি প্রত্যেকবারে 1 টাকা নিত, কি? হুম। হ্যাঁ, বলো 35,000 টাকার থেকে বাকি 7 চেক করারটা চলে যেত। পেটের ভাত, শরীরের কাপড়, লঙ্গি, সঙ্গী, জার্সি, সারসি, ফ্ল্যাগ। হায় হায় যুবক, এই জন্যই তো আল্লাহ বলছে ওয়াইন তাউদ্দু নি'মা, আমার একটা নেয়ামতের হিসাব যদি তোর থেকে নিতে যাই তাইলে 50,000 বৎসরও তুই মিলায়া দিতে পারবি না। যদি এই মজমাকে আমি জিজ্ঞাসা করি যে যতটুক বয়স হয়েছে, যেদিন থেকে বুঝ হয়েছে, ওই দিন থেকে কত জিনিসের স্বাদ নিছো, মিলায়া দাও, পারবেন? পারবেন না? আচ্ছা 50,000 বছর সুযোগ দিলাম, পারবেন? এর চেয়ে বেশি দিলেও পারবেন না। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, চিন্তা করা উচিত আমি কিন্তু যাত্রী। পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুতি নেওয়ার প্রয়োজন বুঝাইতেছিলাম যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন কেন? আমি তো সৃষ্টির মধ্যে একমাত্র ভোক্তা। ভোক্তা বোঝেন? হ্যাঁ, ভোক্তা বোঝেন? কেউ বোঝেন না? নাহলে ভোক্তা না বুঝলে তো ভোক্তা অধিদপ্তরও বুঝবেন না আপনি। বাংলাদেশে একটা অধিদপ্তর আছে, ভোক্তা একমাত্র সমস্ত নেয়ামত ভোগ করি আমরা। এইবার বুঝছেন তো? কোন সৃষ্টি নেয়ামত ভোগ করে না। ফেরেশতার সংখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। ওয়ালা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু। কিন্তু ফেরেশতা কিচ্ছু ভোগ করে না, কোন সৃষ্টি কিচ্ছু ভোগ করে না, কোন সৃষ্টি কিছু ভোগ করে না। একমাত্র ভোগ করে কে? মানুষ। মানুষ ভোগ করে। আপনি বলবেন জিন ভোগ করে না? না, মানুষ যা ভোগ করে জিন তাও ভোগ করে না। আপনি জানেন না জিন কি ভোগ করে? ওলামারা জানে জিন কি ভোগ করে। জিন্নাত কি ভোগ করে এটা ওলামা জানে। সালাম। এখন সময় নেই আমার আপনাদেরকে খোলার। তো আমি যেটা বুঝাইতেছিলাম, আপনাদেরকে বুঝাইতেছিলাম যে আমরা কিন্তু যাত্রী। আমরা কিন্তু যাত্রী, কবরের যাত্রী। যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে। পরিসমাপ্তির জন্য রোগও প্রয়োজন নাই, ব্যাধিও প্রয়োজন নাই, বয়সও প্রয়োজন নাই, সকাল সন্ধ্যারও প্রয়োজন নাই, কোনো পজিশন আর অবস্থার প্রয়োজন নাই।
যেই কোনো মুহূর্তে আমাদের পরিসমাপ্তি করতে পারে। বিদায় যখন স্বীকারোক্তি দিলাম যে আমি যাত্রী বলে যখন স্বীকার করলাম, তো আমার মাথায় রাখতে হবে আমার প্রস্তুতি কতটুকু। আর প্রস্তুতি এই জন্য প্রয়োজন, আমি একমাত্র ভোক্তা। আল্লাহ সমস্ত নেয়ামত আমরা একমাত্র ভোগ করি। কোরআনও বলে হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে মানুষ জমিনের ভিতরে যা দেখোস আর উপরে যা দেখোস, যা তোমাদের ব্রেনে আছে, বিদ্যায় আছে, আর যা নাই সব তোমাদের জন্য তৈরি। মানুষ একমাত্র ভোগ করে, কোনো সৃষ্টি ভোগ করে না। আর ভোগ করি উইদাউট পে, এক পয়সা দিতে হয় না। একটু আগেই আমি দেখাইলাম, যদি অক্সিজেনের বিল পার লিটার 1 টাকা নিতেন তো মাসে 16,500 টাকা বিল দিতে হতো। ওর কাছে তো 30,000 টাকা কামাই আছে, কিন্তু এই যুবকের কাছে 30,000 আছে কিনা আমি জানি না। সবার কাছে তো 30,000 কামাই নাই। কেউ তো এখানে আছে 10-12 হাজার টাকা কাজ করে নাই। এখানে ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে বেতন কত? 10-12-15 হাজার, 16,500 টাকা তো মাসে বিল দিতে হতো শুধু 1 টাকা লিটার অক্সিজেনের। আপনাদের প্রধান অতিথি বলুক, দুনিয়ার কোন দেশ অক্সিজেন 1 টাকা লিটার বিক্রি করে? এরকম কোন দুনিয়াতে দেশ নাই যেই দেশে অক্সিজেন 1 টাকা লিটার বিক্রি করে। 1 টাকা। ওর দেশের কারেন্সিতে 1 টাকা বিক্রি করে অক্সিজেন, এরকম দুনিয়ার কোনো দেশ নাই। অক্সিজেনের লিটার কত যে জিজ্ঞেস করে দেখেন। আমি তো 1 টাকা বললাম। শুধু একটা তো না, অক্সিজেনও তো না। এই জন্যই তো জমিন প্রতিদিন আল্লাহকে বলে ইয়াকুল রিজকা কাওয়ায়া আসিক, আল্লাহ রিজিক তোমার খায় আর সারাদিন তোমার নাফরমানি করে। সবচেয়ে বড় নাফরমানি তো আমি দেখলাম এশার নামাজে। অথচ আল্লাহর রসুল বলছেন, আমার উম্মত যদি জানতো এশার নামাজে কি রাখা আছে, লা আতাউহু হাবওয়ান, বুখারী শরীফে আছে, যদি ও জানতো এশার নামাজে আল্লাহ কি রাখছেন পুরস্কার, তো হামাগুড়ি দিয়ে আসতো। হামাগুড়ি, হামাগুড়ি বোঝেন? হ্যাঁ, হেসরানো বোঝেন? হেসরানো, হেসরাইতে হেসরাইতে আসতো, অথবা হাঁটুর উপরে হাঁটতে হাঁটতে আসতো। যদি জানতো এশার নামাজে কি পুরস্কার, যদি জানতো ফজর নামাজে কি মিলে। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের কাছে সব আছে, সব, সবার ঘরে ফার্নিচার দিয়া ভরা, প্রসাধনী দিয়া ভরা, আসবাব দিয়া ভরা। এই গ্রামের কোনো বাড়ি নেই যে বাড়িতে ওয়াইফাই না আছে। আছে না নাই? ওয়াইফাই না আছে তো পাসওয়ার্ড আছে, ঠিক না? পাসওয়ার্ড না আছে তো হটস্পট আছে, ঠিক না? আছে তো। হটস্পট চিনেন না? চিনেন না? হ্যাঁ, হায় হায়, কিন্তু সুখ কারো বাড়িতে নাই। রব্বে কাবার কসম, রব্বে কোরআনের কসম, রব্বে মোহাম্মদের কসম, যার জীবনে মা নামাজ নাই, ও যদি বাড়ি সোনা দিয়েও বানায়, ও যদি সোনার গাড়িতেও চলে, ও যদি সোনার খাটেও ঘুমায়, ও যদি সোনা 3 বেলা বক্ষণ করে, ওর জীবনে সুখ থাকবে না, 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 না। ওর জীবনে সুখ নাই। চ্যালেঞ্জ আমার সাথে, যত বড় অর্থ সম্পদশালী হোক, ও বলতে পারবে না আমি 100% সুখী। ও সুখী শব্দটাই বলতে পারবে না, সুখী না, ও সুখী না। হ্যাঁ, হাদিসে আছে, তোকে সবচেয়ে বেশি অতিষ্ঠ করব তোর ঘরে,
বাহিরে সুখী হইল, ঘরে সবচেয়ে বেশি অসুখী হবে। হায় হায়, সন্তান বাপের সাথে চাকরের মতো ব্যবহার করবে। আজকে এই যুবকরা মা বাবার সাথে চাকরের মতো ব্যবহার করে, চাকরের সাথে ব্যবহার করে, চাকরের সাথেও সমীহা করে, কিন্তু মা বাবার সাথে সমীহা করে না। জিজ্ঞেস করেন ওদেরকে, ওরা রাগ হয়ে যাবে বললে। ওরা বন্ধুকে এতটুকু ভালোবাসে, মা বাবাকে আর 100 ভাগের 1 ভাগও ভালোবাসে না। ওরা বন্ধুর জন্য জান দিতে পারে, মা বাবার জন্য দিতে পারে না। ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য জান দিতে পারে, কিন্তু বাপের জন্য দিতে পারে না। বাপেকে দেখলে এত বড় বড় চোখ করে, একটার উপরে 2টা হুকুম দিলেই খেপে ওঠে, ঠিক না? যদি একটার উপরে 2টা আনতে বলে খেপা ওঠে। আমি কি চাকর নাকি? বাপের সাথে গর্জন করে কথা বলে কেন? হায় হায় হায়, কেন? বাপের সুখ ছিল সন্তান দিয়া। হায়, এটার নামই সুখ বলে।